ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। ক্লাস স্টেটস অফ ম্যাটার ক্লাস 3। ওকে, এটা লাস্ট ক্লাস গ্যাসিয়াস স্টেটের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ভালো করে শোনো, একদম ভালো করে তোমাদের করতে হবে। দেখো, স্টেটস অফ ম্যাটারে প্রথম যেটা শিখতে হবে ক্লাস 3 তে, সেটা হচ্ছে অ্যামাগা রেখা, অ্যামাগার্ড কার্ভ। ঠিক আছে, ব্যাপারটা তোমাদের বলি, শোনো। তোমরা সবাই জানো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? এবার 1 মোল গ্যাসের জন্য আমি এনটা 1 ধরে নিতে পারি, মানে পিভি ইকুয়াল টু আরটি। এটা সবাই জানো, তাই না? কিন্তু যদি আমি বলি রিয়েল গ্যাস, মানে বাস্তব গ্যাস, কিন্তু এই ইকুয়েশন মানে না। তোমরা আগের ক্লাসে জাস্ট আমি শিখিয়েছি যে রিয়েল গ্যাসের ক্ষেত্রে যে ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। জেনে গেছো। 1 মোলের ক্ষেত্রে আমরা সব ব্যাখ্যাটা দিচ্ছি, ঠিক আছে? এন ইকুয়াল টু 1 ধরেছো, এখানে n ইকুয়াল টু 1 ধরলে কি হবে? p প্লাস a বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আরটি। ওকে, দেখো আমি তোমাদের একটা কথা বলি যে এই যে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, যদি আমি কনস্ট্যান্ট টেম্পারেচার রাখি, টিটা তার মানে কনস্ট্যান্ট, আর আর তো এমনি কনস্ট্যান্ট, তার মানে দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে পিভিটা ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে পিভি যদি কনস্ট্যান্ট হয়, তার মানে আমি কি গ্রাফ করতে পারি বলো? পিভি যদি কনস্ট্যান্ট হয়, আমি যদি পিভি ভার্সেস পি এর গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা এরকম হবে। তার কারণ কি? কনস্ট্যান্ট গ্রাফ এরকম। কারণ কি? পি এর মান যতই তুমি চেঞ্জ করো না কেন, দেখো পিভির মান সেম আছে, তাই না? পিভির মান চেঞ্জ হচ্ছে না, মানে কনস্ট্যান্ট, মানে তুমি মরে গেছো। মানে বেঁচে থাকলে তো গ্রাফ তো এরকম হবে, তাই না? ব্যাপারটা তো এরকম, মানে এইরকম কনস্ট্যান্ট গ্রাফ মানে মারা গেছে কেউ, ঠিক আছে? তো এইরকম কনস্ট্যান্ট গ্রাফ মানে চেঞ্জ হচ্ছে না, তাই না? পি যখন তুমি চেঞ্জ করছো, দেখো পিভির মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট। পিভিটা কনস্ট্যান্ট কাদের ক্ষেত্রে হয়? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, তাই না? পিভি ইকুয়াল টু আরটি, যেহেতু টিটা কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, ওই জন্য কনস্ট্যান্ট। এবারে কথা হচ্ছে রিয়েল গ্যাস কিন্তু এই ইকুয়েশন মানে না। রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখো, এটা তো আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস কিন্তু এই রকম গ্রাফ হচ্ছে। কেন এরকম গ্রাফটা হবে? কেন রাইট চেইনের মতো গ্রাফ? দেখো সেটা তোমাকে বুঝতে হবে। রিয়েল গ্যাস ইকুয়েশন জানো, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আরটি। শোনো, আমি তোমাকে একটা গ্রাফে একটা জিনিস বলি, শুনো। এই যে প্রেসার দিয়ে তুমি এক্সপ্লেন করেছো এক্স অ্যাক্সিসকে, দেখো এটা যদি 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6 এমন করতে পারি। আমি এইটুকু অংশ আমি বলতে পারি কি না, লো প্রেসার, নিম্নচাপ বিশিষ্ট অঞ্চল। আর এই অঞ্চলটা আমি বলতে পারি হাই প্রেসার, মানে উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল। অবশ্যই এটা তো পি অ্যাক্সিস। তাহলে পি অ্যাক্সিস যদি প্রথমের দিকে, তার মানে প্রেসারটা কম, পরের দিকে প্রেসারটা বেশি, তার মানে এটাকে আমরা বলবো লো প্রেসার, লো প্রেসার। আর এটাকে বলবো হাই প্রেসার, ঠিক আছে? এখন ব্যাপারটা শোনো, আমি যদি লো প্রেসার ভাবি, প্রেসার যদি লো হয় নিশ্চয়ই ভলিউমটা বেশি হবে, ভি বেশি, কারণ ভি এর সাথে প্রেসারের কি ইনডিরেক্ট, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ভি এর সাথে প্রেসার যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে পি লো মানে ভি বেশি। এবার ভি যদি বেশি হয়, তাহলে এটার ভ্যালু যদি বেশি হয়, তার মানে এটার ভ্যালুটা তো অনেকটাই কম। তাহলে একটার বেশির সাপেক্ষে যদি আমি আর একটা কম থাকে, সেটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। তার মানে কি ভি মাইনাস ভিটাকে আমরা কি ধরে নিতে পারি? ভি ধরে নিতে পারি। আমি এটা আগের দিন উদাহরণ দিয়েছিলাম, আরো একবার বলছি। তোমাকে যখন আমি বলছি 1 লাখ টাকা প্লাস 50 পয়সা সমান সমান আমরা 1 লাখ টাকা বলতে পারি, কিন্তু আমি যদি বলি 1 টাকা প্লাস 50 পয়সা সমান সমান 1 টাকা বলতে পারি না। মানে একটা বেশি ভ্যালু সাপেক্ষে যদি যোগ হয়ে বা বিয়োগ হয়ে একটা কম ভ্যালু থাকে, তাহলে কম ভ্যালুটাকে 0 ধরে নেওয়া যায়। যখন ভি এর মান অনেকটা বেশি, দেখো মানে ভিটা বেশি, এতটাই বেশি হয়, এই বিটাকে তখন আমি নেগলেক্ট করে দিতে পারি। মানে ভি মাইনাস বিটাকে আমি কি ধরে নিতে পারি? ভি ধরে নিতে পারি। দেখো ভি মাইনাস বি এর জায়গায় আমি যদি ভিটা বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে? পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এই জায়গাটা ভি বসিয়ে দিচ্ছি, ইকুয়াল টু আরটি। কারণ দেখো পিভি ইকুয়াল টু আরটি, এটা এবারে এলে মাইনাস এ বাই ভি। দেখো এই ইকুয়েশনটা আসছে। এটার মানেটা কি? দেখো এটা তো পিভি ইকুয়াল টু আরটি ছিল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাই না? কিন্তু এটা মানে কি পিভি ইকুয়াল টু আরটি মাইনাস এ বাই ভি, মানে আরটির থেকেও কম। আরটির সঙ্গে দেখো মাইনাস হয়ে গেছে, তাই না? আরটির থেকে কম, সেই জন্য দেখো আরটির নিচে নেমেছে, ওই জন্য নিম্নচাপ বিশিষ্ট অঞ্চল আরটির নিচে নামছে। এবার দেখো হাই প্রেসারে কি হচ্ছে বলো তো? ওপর দিকে যাচ্ছে। সেটা কেন আবার হচ্ছে সেটা আবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। হাই প্রেসারে আমি বলছি, দেখো যখন আবার প্রেসার হাই, লো প্রেসার যখন হচ্ছে ঠিক বুঝিয়ে দিলাম। এবার যখন হাই প্রেসারে বলছি, দেখো হাই প্রেসার হলে পিটা যদি হাই হয়, পি হাই মানে তো ভি লো, তাহলে ভি লো হলে
তখন তো আবার বিটাকে কিন্তু জিরো ধরতে পারবে না, দুটোই তার মানে লো হলে, দুটোই যদি ভ্যালু কম হয় তাহলে নেগলেক্ট করতে পারবে না, একজন বেশি ভ্যালু হলে একজন কম ভ্যালু হলে কমটাকে নেগলেক্ট করতে পারবে। তাহলে বি যদি হাই হয় তখন এটার মান বেশি, তাহলে এটার মান কিন্তু অনেকটা কম ধরা হবে, তখন কিন্তু এটাকে নেগলেক্ট করে দিতে হবে। তখন তার মানে পি প্লাস এ বাই ভি স্কোয়ারটাকে আমি কি ধরে নেবো, পি ধরে নেবো। তাহলে যদি পি ধরে নিই তাহলে পি ভি মাইনাস ভি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আর টি। তার মানে দেখো পি ভি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আর টি প্লাস পিভি। দেখো পিভি হচ্ছে আর টি থেকে বেশি, প্লাস হচ্ছে, ওই জন্য কি হচ্ছে বলতো, দেখো ওপর দিয়ে যাচ্ছে। তার মানে লো প্রেসার ডাইমেনশনের মধ্যে নিচে নামছে, আর হাই প্রেসার ডাইমেনশনের মধ্যে দেখো ওপরে যাচ্ছে, মানে নিম্ন চাপ বিশিষ্ট অঞ্চলে নিচে নামছে, উচ্চ চাপ বিশিষ্ট অঞ্চলে ওপরে যাচ্ছে, এই জন্য গ্রাফটা এরকম হয়। শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো গ্যাসের ক্ষেত্রে দেখবে প্রথম থেকেই ওপর দিয়ে যাচ্ছে। দেখো হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে কেন হচ্ছে, এদের মানে সাইজটা এতটাই ছোট, দেখবে পিরিয়ডিক টেবিলের প্রথম দুটো মৌল এতটাই সাইজ ছোট, অণুগুলোর মধ্যে অ্যাট্রাকশন প্রচুর কম। অ্যাট্রাকশন কম মানে এর ভ্যালু কম, আগের দিন শিখে গেছো। এর ভ্যালু কম মানে এ বাই ভি স্কয়ারটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি। তাহলে এ বাই ভি স্কয়ার নেগলেক্ট করে দেওয়া মানে কোন ইকুয়েশন কাজ করবে, এই ইকুয়েশনটা, মানে প্রথম থেকেই তার মানে আর টির থেকে বেশি হচ্ছে, ওই জন্য প্রথম থেকেই ওপর দিয়ে যাচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে গ্রাফ অ্যামাগা রেখা আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রে। আইডিয়াল গ্যাস তো কনস্ট্যান্ট, রিয়েল গ্যাসের ক্ষেত্রে এরকম হচ্ছে, তা আমি বলে দিলাম। এবার যে পয়েন্ট বা যে টপিকটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে বয়েল টেম্পারেচার, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বয়েল টেম্পারেচার। ভালো করে শুনবে। আমি তোমাদের বললাম যে গ্রাফ পিভি ভার্সেস পি এর গ্রাফ কেমন হয়, এটা তো আইডিয়ালের ক্ষেত্রে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা এরকম হচ্ছে, দেখো এরকম হচ্ছে। আচ্ছা এতগুলো কেন করছি, এতগুলো কেন করছি তার কারণ, ভাবো আমি টেম্পারেচারটা আমি চেঞ্জ করছি, সাপোজ এটা T1, এটা T2, এটা T3, এটা T4 সাপোজ। তো এই রকম যে চেঞ্জ করছি যখন আস্তে 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 তাকে চেঞ্জ হচ্ছে, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে তো গ্রাফের নেচার চেঞ্জ হবে, কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোনটা টেম্পারেচার বেশি কোনটা টেম্পারেচার কম। ভালো করে শোনো, ধরো একটা নির্দিষ্ট পয়েন্ট ভাবো, এই পয়েন্টটা ভাবো, ঠিক আছে? এই পয়েন্টের জন্য পিভি, এটা তো পিভির ভ্যালু, উপরের দিকে পিভির ভ্যালু, তাহলে এই পয়েন্টের জন্য পিভির ভ্যালু এটা, মানে এই গ্রাফের পিভির ভ্যালু এটা, 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 এই গ্রাফের পিভির ভ্যালু এটা। তার মানে কোনটার পিভির ভ্যালু বেশি বলো? এই গ্রাফটার পিভির ভ্যালুটা বেশি। তার মানে এই গ্রাফটার পিভির ভ্যালুটা কম আর এটার পিভিটা বেশি। আচ্ছা এবার তোমরা তো জানো পি ভ্যারিসেস টি, ভি ভ্যারিসেস টি, এটা কে বলেছে? চার্লস ল। এটা কে বলেছে? গেলুসাক্স ল। তার মানে আমি বলতে পারি কি পিভি ভ্যারিসেস টি, তার মানে পিভি বাড়লে কি বাড়বে? টিও বাড়বে। তার মানে এটার পিভি বেশি মানে এটা টি বেশি, আর এটার পিভি কম মানে টি কম। তার মানে T1টা তার মানে কম, T2টা বড়, T3 আরো বড়, T4 আরো বড়, তার মানে T4টা সবথেকে বেশি। এবার আমি যদি একটা কথা বলি, এইরকম যে গ্রাফগুলো এরকম করে করছো, দেখো এই যে T4 এর ক্ষেত্রে দেখো কিছুটা, দেখো এই যে আইডিয়াল গ্যাসের মতো কিছুটা দেখো পি অ্যাক্সিসের সমান্তরাল হয়ে তারপর উপরের দিকে উঠেছে, তাই না? কিছুটা পি অ্যাক্সিসের প্যারালাল হয়েছে, হয়ে উপরের দিকে উঠেছে, মানে এই পোরশনটা দেখো আইডিয়াল গ্যাসের মতো করে নেচার হচ্ছে। তার মানে এটা কখন হচ্ছে? হাই টেম্পারেচার না লো টেম্পারেচার? হাই টেম্পারেচারে হচ্ছে। আর 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 কি বল, হাই টেম্পারেচার হলো আর কি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কি, প্রেসারটা লোতে হচ্ছে না প্রেসারটা হাই হচ্ছে? দেখো লো প্রেসারের মধ্যে হচ্ছে, তার মানে লো প্রেসারে হচ্ছে। তাহলে আরো একবার তোমাদের শিখিয়ে দিলাম কখন রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে, হাই টেম্পারেচার আর লো প্রেসারে। দেখো সেটা বয়েল টেম্পারেচার থেকে বোঝা যাচ্ছে। বয়েল টেম্পারেচারটা কোনটা? এই টেম্পারেচারটা কি বয়েল টেম্পারেচার বলে। যে টেম্পারেচারে লো প্রেসার রিজিয়নের মধ্যে কিছুটা অঞ্চলে যে টেম্পারেচারে, ঠিক আছে, এই রকম পি অ্যাক্সিসের প্যারালাল হয় সেটাকে বলা হচ্ছে বয়েল টেম্পারেচার। এই T4 টেম্পারেচারটাকে আমরা বয়েল টেম্পারেচার বলছি। বোঝা গেল? নেক্সট আমরা টপিকে একটা যাচ্ছি, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। দেখো আমরা সবাই জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইকুয়াল টু nRT, রিয়েল গ্যাস ইকুয়েশন PV নট ইকুয়াল টু nRT। এটা রিয়েল গ্যাস। তা রিয়েল গ্যাস যদি নট ইকুয়াল টু হয়, নট ইকুয়াল টু কে আমরা ইকুয়াল টু করবো কি করে? সাপোজ আমি যদি বলি 2 আর 3, এটা কি ইকুয়াল? নট ইকুয়াল। আমি ইকুয়াল করবো কি করে বলো? 2 কে 3 ইকুয়াল করবো কি করে? আমি যদি 3 কে 2 এর 3 দিয়ে গুণ করে দিই, দেখো 3 3 কেটে গেল, দেখো 2 ইকুয়াল টু 2 হয়ে গেল। তার মানে কিছু একটা ডান দিকে গুণ করলে হয়ে যাবে। তাহলে নট ইকুয়াল টু কে যদি আমি ইকুয়াল টু করতে চাই, সাপোজ আমি ধরো জেড মাল্টিপ্লাই করলাম, জেড গুণ করলাম, করলে তখন দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন এটা ঠিকই, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, মানে নট ইকুয়াল টু হয় বলে ইকুয়াল করার জন্য আমরা এই ইকুয়েশন ইউজ করছি। এটা হচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন। রিয়েল গ্যাসের ক্ষেত্রে তার মানে জেড ইকুয়াল টু পিভি বাই nRT।
তার মানে আইডিয়াল আর রিয়েল এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই জেডটা, এই জেডটাকেই বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। জেড মানে পিভি বাই এনআরটি। কিন্তু একটা কথা বলি, সেম প্রেসার সেম টেম্পারেচার থাকলে না রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের ভলিউম কিন্তু সেম হয় না। আইডিয়াল গ্যাসের ভলিউমটা ধরে নেবে ভিআই, আর রিয়েল গ্যাসের ভলিউম যেমন আছে ভি তেমন থাকবে। আমি যদি এখানে আবার একটা জিনিস বসাই, পিভি বাই এই এনআরটি সমান দেখো পিভিআই, পিভিআইটা যদি বসিয়ে দিই, পিপি কেটে গেলে দেখো জেড সমান আসবে ভি বাই ভিআই। এটাও একটা ইকুয়েশন দেখো এখানে আছে, জেড সমান ভি বাই ভিআই। এখানে একটা খুব কথা, দারুণ কথা বলবো, এই যে ভি বাই ভিআই এটার মানেটা কি? ভি মানে রিয়েল গ্যাসের ভলিউম আর ভিআই মানে আইডিয়াল গ্যাসের ভলিউম। যদি রিয়েল গ্যাসের ভলিউম আইডিয়াল গ্যাসের ভলিউমের থেকে বেশি হয়, এটা ধরো বেশি হচ্ছে, তখন কি হবে? জেড এর মানটা হবে গ্রেটার দ্যান 1, যাকে বলবো সেই রিয়েল গ্যাসটা পজিটিভ ডেভিয়েশন হয়েছে, পজিটিভ ডেভিয়েশন। আর উল্টোটা হলে নেগেটিভ ডেভিয়েশন। আর যদি দুটো ইকুয়াল হয় তখন জেড ইকুয়াল টু 1 হবে, সেটা বিহেভ করবে রিয়েল গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো। তো এইখানে আমি একটা কথা বলি, আচ্ছা সেম প্রেসার দিলে রিয়েল গ্যাসের ভলিউম বেশি আইডিয়াল গ্যাসের ভলিউম কম, মানেটা কি বলো? ধরো আমি একটা দুটো বাক্স নিয়েছি, এখানে একটা বাক্স নিয়েছি, এখানে একটা বাক্স নিয়েছি, এটা রিয়েল গ্যাস, এটা আইডিয়াল গ্যাস। রিয়েল গ্যাসও প্রেসার দিচ্ছি, আইডিয়াল গ্যাসও প্রেসার দিচ্ছি। তাহলে আইডিয়াল গ্যাসে প্রেসার দেওয়ার জন্য কমে যাচ্ছে ভলিউম, রিয়েল গ্যাসেও প্রেসার দিলে ভলিউম কমে যাচ্ছে। এখানে যেহেতু রিয়েল গ্যাসের ভলিউমটা বেশি, তাহলে রিয়েল গ্যাসে প্রেসার দিলে বেশি কমছে না, কম কম্প্রেসিবল হচ্ছে, মানে কম সংকোচন হচ্ছে, কিন্তু আইডিয়াল গ্যাস বেশি সংকোচন হচ্ছে। এখানে যেহেতু কম সংকোচন হচ্ছে, ওই জন্য এর ভিটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, আয়তনটা বেশি, সেটাকে আমরা বলছি সেই আইডিয়াল গ্যাসটা জেড গ্রেটার দ্যান 1, মানে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে। বোঝা গেল? তো এই রকম ভাবে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর নিয়ে আলোচনা হতে পারে। তো লাস্ট একটা টপিকে যাব, যেটা করে আমরা কিন্তু এই গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারটা শেষ করব, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা লাস্ট ক্লাস, গ্যাসিয়াস স্টেটের লাস্ট টপিক। দেখো ভালো করে শোনো, আমি একটা কন্টেনারের মধ্যে যদি আমি HCl নিই, HCl নিয়েছি, ঠিক আছে, অনেকগুলো HCl মলিকিউলস আছে, তোমরা জানো নিশ্চয়ই HCl এর মধ্যে দুটো আলাদা অ্যাটম থাকলে, Cl তো মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সে যদি ইলেকট্রনকে টেনে নেয় তাহলে এর মধ্যে একটা ডেল্টা মাইনাস, এর মধ্যে ডেল্টা প্লাস হবে। এরকম ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হলে এই প্লাসের সাথে এই মাইনাসের একটা অ্যাট্রাকশন কাজ করবে, সেই অ্যাট্রাকশনটার নাম হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি এখন তোমাকে যে একটা কন্টেনারের মধ্যে তুমি হাইড্রোজেন নিয়েছো, হাইড্রোজেনে তো কোনো প্লাস মাইনাস হবে না, এখানে দুটো আলাদা অ্যাটম ছিল বলে একজন প্লাস মাইনাস হয়েছে, দুজন সেম অ্যাটম হলে প্লাস মাইনাস তো হবে না। তাহলে তাদের ক্ষেত্রে কি অ্যাট্রাকশন কাজ করবে? তাদের যে অ্যাট্রাকশন কাজ করবে সেটা হচ্ছে ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল অ্যাট্রাকশন। সেটা নিয়ে আমি একটু বলি। দেখো, একটা হিলিয়াম অ্যাটম, একটা হিলিয়াম অ্যাটম, দুজনের চার্জ নেই ঠিক কথা, কিন্তু মনে রাখবে এর নিউক্লিয়াস কখনো কখনো, এর তো ইলেকট্রন, এটা নিউক্লিয়াস, এর একটা ইলেকট্রন, কখনো কখনো এর ইলেকট্রন এর নিউক্লিয়াসকে ছেড়ে এই অ্যাটমের নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, মানে এটা গোল ছিল, এখন এই নিউক্লিয়াসের প্রতি যখন অ্যাট্রাকশন ফিল করবে এর দিকে বেঁকে যাবে, মানে গোলটা এরকম আস্তে আস্তে এরকম ল্যাংচা মতো হয়ে যাবে, ঠিক আছে। এটাও তাই, এও তার মানে যখন ইলেকট্রনের দিকে যাবে এও কিন্তু ওকে সুযোগ করে দেবে, মানে নিউক্লিয়াসটা কাছে চলে আসবে, এও এরকম ভাবে বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার জন্য কি হচ্ছে দেখো, এদিকে নিউক্লিয়াস চলে আসছে বলে পজিটিভ চার্জ হচ্ছে, এদিকে ইলেকট্রন যাচ্ছে বলে নেগেটিভ চার্জ, এখানেও তাই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ। এবারে দেখো এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করবে, তার মানে আগে থেকে কি ডাইপোল ছিল, বেঁকে তৈরি হয়েছে, ওই জন্য ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল অ্যাট্রাকশন, ঠিক আছে। এবার যদি আমি বলি একটা HCl আর একটা H2, এদের মধ্যে কি অ্যাট্রাকশন, তাহলে এর মধ্যে আগে থেকে ডাইপোল হয়ে আছে আর এর মধ্যে ডাইপোল নেই, তার মানে ডাইপোল ইনডিউস ডাইপোল অ্যাট্রাকশন। এবার আমি যদি বলি একটা HCl রাখা আছে আর একটা Cl মাইনাস রাখা আছে, এটা তো ডাইপোল, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, আর এটা মাইনাস মানে একটা আয়ন, তাহলে আয়নের সঙ্গে ডাইপোলের অ্যাট্রাকশন হলে সেটা বলবো আয়ন ডাইপোল অ্যাট্রাকশন। দেখো সবগুলোর অ্যাট্রাকশন বলে দিলাম। আরেকটা কথা, এই যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন Hটা Cl এর সাথে আছে, পৃথিবীর সবথেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লুরিন, সেকেন্ড হাইয়েস্ট অক্সিজেন, থার্ড হাইয়েস্ট নাইট্রোজেন। যদি কোনো সময় হাইড্রোজেন এদের তিনজনের সঙ্গে যুক্ত থাকে, ফ্লুরিন বা অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে, তখন আর ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন নাম না দিয়ে নাম দেওয়া হয় হাইড্রোজেন বন্ড। সাপোজ ধরো HF এর মধ্যেও ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন কাজ করবে, কারণ এর মধ্যেও ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আছে, প্রত্যেকের মধ্যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আছে, ঠিক আছে। কিন্তু যেহেতু ফ্লুরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য এদের অ্যাট্রাকশন ফোর্সটার নাম আমরা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন দেবো না, নামটা কি দেবো, হাইড্রোজেন বন্ড। ওকে, এইভাবে বিষয়গুলো পড়তে হবে। আজ ক্লাস এখানেই শেষ হলো, এটা লাস্ট ক্লাস গ্যাসিয়াস স্টেট। এর পরে আরো তোমাদের সেমিস্টার সিস্টেম এখন হয়ে গেছে, পরের মানে সেমিস্টার অনুযায়ী আমি যে পরপর ক্লাসগুলো দিচ্ছি সেগুলো নিয়ে প্রচুর ভাবে ভালো করে প্র্যাকটিস করো। এখন সেমিস্টার সিস্টেম মানে এমসিকিউ কোশ্চেন্স, ভালো করে ডিটেলসে পড়তে হবে, মানে এমসিকিউ প্যাটার্ন নিয়েও আমরা আলোচনা করব। এখন এমসিকিউ মানে শুধু টিক মারবো খুব সহজ হয়ে গেছে এরকম ব্যাপার নয়, এখন অনেক রকমের এমসিকিউ প্যাটার্ন চলে এসেছে, ঠিক আছে। তো পরের দিন আবার নতুন চ্যাপ্টারের নতুন ক্লাস নিয়ে আপলোড করবো, অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। ওকে,
আজকে ক্লাস এখানে শেষ করলাম, বাই।